এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। মরক্কো সিরিজের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ 6 জানুয়ারি সোমবার, আর আজ সকালবেলায় 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তারাদান্ত শহর ছেড়ে সাহারা মরুভূমির উদ্দেশ্যে। দূরে অ্যাটলাস পর্বত তখন সূর্যের প্রথম আলোতে রাঙা হয়ে রয়েছে। এখানে শীতকালে সূর্যোদয় হয় 8:30টার পর। আমাদের সবার জন্যই এটাই প্রথম মরুভূমির এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আমি সায়ন্তরা এবং আমাদের বন্ধু সায়ন ও মৌলি। আমরা 5 জন গত পরশুদিন মরক্কোয় এসে পৌঁছেছিলাম সকালবেলা। ইসোইরা, আগাদির এবং তারাদান্তের ভিডিও এর আগেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখে নিতে পারো। অ্যাটলাস পর্বতের কোল ঘেঁষে কখনো সমতল, কখনো আঁকামাকা হেয়ারপিন পাকদণ্ডী বেয়ে রুক্ষ প্রকৃতির পথে ছোট ছোট গ্রাম পার করে আমরা চলতে লাগলাম ইর্ক শিগাগার উদ্দেশ্যে। আজকের পুরো দিনটাই গাড়িতে, 4 ঘন্টা পাকা রাস্তায় আর শেষ 3 ঘন্টা অফ রোডিং, মানে মরুভূমির পাথুরে এবং বালির রাস্তার উপর দিয়ে গাড়ি আমাদের নিয়ে যাবে সাহারার ক্যাম্পে। এই অ্যাটলাস মাউন্টেন আলজেরিয়া, মরক্কো আর টিউনিশিয়া এই 3টি দেশ জুড়ে বিস্তৃত। এর সর্বোচ্চ শৃঙ্গ টুপকাল 4167 মিটার উঁচু, সেটি সেন্ট্রাল মরক্কোতে অবস্থিত। এই অ্যাটলাস পর্বতের আবার কয়েকটি সাব রেঞ্জ রয়েছে: অ্যান্টি অ্যাটলাস, হাই অ্যাটলাস আর মিডল অ্যাটলাস। আমাদের গাড়িটা টয়োটা প্রাডো 4x4, মানে 4 হুইল ড্রাইভ। মাঝে আমরা একবার দাঁড়িয়ে একটু কফি আর টয়লেট ব্রেক নিয়েছিলাম। দুপুরবেলায় লাঞ্চ করলাম মরুভূমিতে ঢোকার আগে শেষ গ্রামে। রাস্তার ধারের একটা ছোট রেস্টুরেন্ট খাবার দিল মরক্কান স্যালাড, চিপস আর কাবাবস। স্যালাডের মধ্যে ছিল একটু ভাত। 3 দিনে এই প্রথম এখানে ভাতের দেখা পেলাম। এখানে সমস্ত জায়গায়, বিশেষ করে খাবারের জায়গাগুলোতে বিড়ালের আধিপত্য ভীষণ। লাঞ্চের পর আমরা আবার রেডি। আমাদের সব লাগেজগুলো গাড়ির মাথায় বাঁধা। অফ রোডিংয়ের জার্নিটা নিয়ে একটু টেনশনে আছি। এবড়ো খেবড়ো রাস্তা, লাঞ্চের পর যদি গা গুলিয়ে যায়। পাকা রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম মরুভূমির রাস্তায়। একটা ওয়েসিসে কিছুক্ষণ দাঁড়ালো গাড়ি। এখানে রয়েছে কিছু পাম গাছ, একটা পাতকুয়োও রয়েছে। এখানে আমরা একটু ছবি তুললাম। দেখো তো চেনা যাচ্ছে কিনা আমাদের। আরও কিছুক্ষণ চলার পর একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছলাম। মরুভূমির মধ্যে বিশাল লেক, বিশাল বড় লেক, আর ওদিকে তো পুরো জল ঠিকঠিক করছে। এখন আমরা অন দ্য ওয়ে টু ইর্ক শিগাগা, আর রাস্তায় পড়লো এই বিশাল বড় লেকটা। মানে চারিদিকে ধুধু মরুভূমি, তার মধ্যে একটা বিশাল লেক। জল খুব কম আছে, কিন্তু আছে, তির করে বইছে। আর এই জায়গাটা একটু কাদা কাদা হয়ে রয়েছে, বালির মধ্যে পা ডুবে যাচ্ছে। অনেক বড় জায়গা জুড়ে লেকটা। আর এইদিকে একদিকে বিশাল পাহাড়, দূরে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই। কোনো বসতি নেই, কোনো জনমানব, পশু পাখি, কিচ্ছু না। মরুভূমির মধ্যে এরকম লেক আমি তো কল্পনাই করিনি কখনো দেখব। অসাধারণ একটা ফিলিং। বাবা ক্যামেরায় ছবি তুলছে। ওরা কেমন লাগছে? ডেজার্ট গুড।
এই যে লেকটা এক্ষুনি আমরা দেখলাম এর নাম ইরিকি লেক। এটা একটা ড্রাই লেক। সাধারণত এখানে জল থাকে না, তবে গত অক্টোবরে নাকি এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, যার জন্য এখন এখানে প্রচুর জল আছে। পাথর আর বালির রাস্তার উপর দিয়ে যাচ্ছি, গাড়িতে ভীষণ ঝাঁকানি হচ্ছে। আর দূরে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওইগুলোই হচ্ছে ইর্কশিগাগার স্যান্ড ডিউনস। মরুভূমির মধ্যে কিন্তু খুব কম অংশেই এই স্যান্ড ডিউনস বা বালির পাহাড়ের মতো জায়গাগুলো থাকে। বাকি জায়গাগুলো থাকে শুধু রুক্ষ পাথুরে। রাস্তা কীরকম এবড়ো খেবড়ো দেখতেই পাচ্ছ। কোথাও কোনো জনবসতি নেই, ঘরবাড়ি নেই, কোনো মানুষ নেই, কোনো পশু পাখিও নেই। এই ইর্গ কথার অর্থ হলো বালির সমুদ্র। এই ইর্কশিগাগার অবস্থান কিন্তু আলজেরিয়া বর্ডারের খুব কাছেই। পথে না আছে কোনো সাইনবোর্ড, না কাজ করছে ইন্টারনেট। এখানে যদি কেউ রাস্তা হারিয়ে ফেলে। অনেক দূর গিয়ে চোখে পড়লো একটা ক্যাফে, তবে কোনো মানুষের দেখা পেলাম না। তবে মাঝে মাঝে কিন্তু ছোট ছোট ঘাসের মতো গাছপালা চোখে পড়ছে। আজ থেকে বহু হাজার বছর আগে এই সাহারা মরুভূমি অঞ্চলে কিন্তু বিস্তীর্ণ সাভানা তৃণভূমি ছিল। আমাদের ড্রাইভার হাসান বলছিল যে এত গাছ নাকি কয়েক মাস আগেও ছিল না। এগুলো ওই অক্টোবর মাসের প্রবল বৃষ্টিপাতের ফল। ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের ক্যাম্পে। So this is our camp inside Sahara Desert. এইমাত্র আমরা এসে পৌঁছেছি। গাড়ি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে, আর এইগুলো হচ্ছে রুম। জানি না আমাদের কোন রুমটা দেবে। এখানে সন্ধ্যাবেলা বসার জন্য জায়গা করা আছে। তোরা গেছে ক্যামেল দেখতে। এই রুমটা মনে হচ্ছে খাওয়ার জায়গা। এই হচ্ছে আমাদের রুম। এদিকে একটা বেড আছে। ঘরটা মোটামুটি, তবে একেবারে বালির ওপর নয়, কংক্রিটের সিমেন্টের উপর। তবে বাথরুমটা কমন। ক্যাম্পে পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্ক মিন্ট টি খেয়ে আমরা বেরোলাম ক্যামেল রাইডে। আমি তো উঠতে একটু ভয়ই পাচ্ছিলাম। উঠে চড়ার কথা বললেই সব থেকে আগে মনে পড়ে লালমোহন বাবুর কথা, তাই না? তোরা বসেছে ওর বাবার সাথে। উটটা যখন উঁচু নিচু রাস্তা দিয়ে যাচ্ছিল তখনও একটু ভয় ভয়ই করছিল, তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। তোরাও প্রথমে একটু স্কেয়ার্ড বললেও পরে মজা পেয়েছে খুব। আমাদের নিয়ে এলো সানসেট দেখানোর জন্য, তবে যেখানে নামালো তার থেকে যে সানসেট পয়েন্টটা সেটা অনেকটা দূর।
একটা বিশাল বড় স্যান্ড ডিউনের উপর। ওই যে তোরা যাচ্ছে সায়ন আর মৌলির সঙ্গে। স্যান্ড ডিউনটা এতটাই উঁচু, পুরো পাহাড়ের মতো। আমি তো আগেই হাত তুলে দিয়েছি, কারণ বালিতে পা বসে যাচ্ছে। পা টেনে টেনে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। তোরা, ওর বাবা আর মৌলি তিনজনেই কিছু দূর গিয়ে ফিরে এলো। একমাত্র ছোট সায়ন গিয়েছিল একদম টপে, বালির পাহাড়ের চূড়ায় সানসেট দেখতে। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার চেষ্টা করাই বৃথা। ডিনারে স্টার্টারে ছিল লেন্টিল স্যুপ। ব্রেড দিয়ে গরম গরম খেতে দারুণ লাগছিল। ওকে চার্জারেরটা তুমি দেখতে নাও। আমারটা কিছু একটা গন্ডগোল হয়েছে, আমারটা চার্জ নেই। সারপ্রাইজ। মেন কোর্সে চিকেন আর প্রচুর ভেজিটেবলস দিয়ে তাজিন। মরক্কোর খাবারে কিন্তু প্রচুর ভেজিটেবলস, স্যালাডস এইসব থাকে। প্লেটটা কাঁচ হয়ে যাচ্ছে, তেও যাবে। আমি দেখছি না তুমি কি কি দিচ্ছ, ব্যাস আর দিও না কিছু। একটু ঝোল দিই। ডিনারের পর ছিল আগুন জ্বালিয়ে এখানকার উপজাতি বারবারদের গান বাজনার আয়োজন। মূলত এখানকার যারা কর্মচারী আছে এবং যে সমস্ত ড্রাইভাররা এসেছে যাত্রীদের নিয়ে, তারাই এই গান বাজনাগুলো করছিল। আমাদেরকেও ইন্ডিয়ার গান গাইতে বলছিল, আমরাও সবাই মিলে গেয়ে দিলাম পুরানো সেই দিনের কথা। এই মুহূর্তে আমাদের পায়ের নিচে আদিগন্ত বিস্তৃত মরু, আর মাথার ওপর সহস্র লক্ষ কোটি নক্ষত্র। আজকের আকাশে আমরা এত তারা দেখলাম, জীবনে আর কোথাও এরকম দেখিনি। সাহারা মরুভূমির উপর আজকের সন্ধ্যাটা এ জীবনে ভোলার নয়। আমরা তো বারবার থ্যাঙ্কস জানাচ্ছিলাম মৌলিকে, কারণ এই পুরো ট্রিপটা ওরই প্ল্যান করা। আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আকাশের ছবিটা দেখো একবার, এত তারা তোমরা কখনো দেখেছো? এই ট্যুরের বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীতে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।